সন্ধ্যার বুদ্ধিতে গ্রামে খুলে গেল মেয়েদের স্কুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা গাড়ির মধ্যেই পুজোর ব্যবস্থা করেছে। এরপরই আকাশ বলে, সত্যি আপনার বুদ্ধিটা কিন্তু দারুণ। এর মধ্যেই ঠাকুরমশাই চলে আসে আর বলে, এ কি, আমি এরকমভাবে পুজো করব কি করে? তখনই নীল বলে, কেন কেন পারবেন না কেন, চলে আসুন চলে আসুন, বলেই ঠাকুরমশাইকে ধরে গাড়িতে তুলে দেয়। আর তারপরেই বিজয়া বলে, আমার বৌমা কি সুন্দর একটা ব্যবস্থা করেছেন, দেখেছেন ঠাকুরমশাই, দেখুন দেখুন, এবারে পুজোটা শুরু করুন। আর তখন পুজো তো শুরু করে দিয়েছে, গাড়িটা নিয়ে সারা গ্রাম ঘুরতে থাকে। এরপর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আর সেখানে রয়েছে প্রধানমশাই নিজেও। সন্ধ্যার কথা সবাই শুনতে পাচ্ছে, কারণ সন্ধ্যা মাইকে বলছে আর চারিদিকে বড় বড় চোং লাগানো রয়েছে। আর তখন প্রধানমশাই বলে, এটা কি করে সম্ভব? আমি তো ওটা বিশ্বাসই করতে পারছি না যে সন্ধ্যা শেষ পর্যন্ত পুজো করছে। পুরো ব্যাপারটাই কেমন যেন একটু অদ্ভুত লাগছে। বিজয়া বলে, এই যে প্রধানমশাই, আসুন, অঞ্জলি দেবেন না? আর তখন ঈশ্বর তো প্রচণ্ড রেগে যায়। সাথে রয়েছে পিসিমা, শৈল, মন্টু, রিন্টু। এর মধ্যেই সবাই গ্রামের মহিলারা এসে জড়ো হয়েছে আর বলে, আমিও হাতে খড়ি দেবো, আমিও অঞ্জলি দেব। আর তখন অনেকেই বলে, আমিও দেব, কিন্তু তাদের বাড়ির লোকজন আটকালে সন্ধ্যা বলে, কেউ আটকাতে পারবে না তোমাদের পড়াশোনা, তোমরা পড়াশোনা করবেই। বৌঠান যখন কথা দিয়েছে, তাহলে সেই কথা রাখার দায়িত্ব বৌঠানের। তোমরা শুধু আমার সাথে থেকো, তাহলেই হবে। এরপর সবাই বলে, পড়াশোনা আমরা করবই, এত বছর যেটা করিনি, মূর্খ রয়ে গেছি, সেখান থেকে আমরা বেরোবো, আমাদেরকে পড়াশোনা জানতে হবে। তখনই বিজয়া বলে, জানবে, তোমরা সবাই খুব ভালো মতন পড়াশোনা জানবে, আমি তোমাদেরকে পড়াবো। এরপরই ঈশ্বর মনে মনে বলে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, এর একটা বন্দোবস্ত তো আমাকে করতেই হবে। শেষ পর্যন্ত সন্ধ্যা নাকি স্কুল খুলবে, এটা হতে দেওয়া যাবে না। এর মধ্যেই সবাই মিলে পুজো দিচ্ছে আর হাতে খড়িও হয়। এরপর পূর্ব দিকের গ্রামটাতে সন্ধ্যা গাড়ি নিয়ে যাচ্ছে। এইরকম করে করে সব অনেক কটা গ্রামকে কভার করেছে। আর তারপরেই মেয়েদেরকে দিয়ে অঞ্জলি দিয়েছে, হাতে খড়ি দেওয়ানো হয়েছে। নীল তখন বলে, সত্যি সন্ধ্যা, তার বুদ্ধির জবাব নেই। একের পর এক বুদ্ধিগুলো যেভাবে মাথা থেকে বার করেছেন, আমি তো ভাবতেই পারি না এগুলো। বিজয়া চলে গেছে সন্ধ্যাকে নিয়ে বাড়িতে। এরপর দুজন মিলে কথা বলতে থাকে। বিজয়া তখন বলে, বৌমা, তোমার ভালো লাগছে তো? তুমি তো নাইট স্কুল উদ্বোধন করতে চেয়েছিলে, সবটাই কিন্তু হয়েছে তোমার বুদ্ধির জন্য। আর তখন সন্ধ্যা বলে, হ্যাঁ, সন্ধ্যা স্টাইলে হয়েছে, আমি তো এটাই চাইছিলাম, তাই জন্যই তো আমি ভীষণ খুশি হয়েছি। আর অন্যদিকে বিজয়া তখন বলে, সত্যি কথা বলবো বৌমা, জানো তো, জীবনটা না অনেক বড়, জীবনে কত কিছুই না আমাদের করা বাকি হয়ে যায়। আর তোমার কাছ থেকে দেখে সব কিছু আমি শিখছি। আমি যা করতে পারিনি এতদিন, তুমি সব কিছু করছো, তার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। সন্ধ্যা তখন বলে, করতে তো হতোই মাঠান, আমাদের মতো মেয়েদেরকে পড়াশোনা যে শিখতেই হতো। কিছুদিন পরেই আমার বাচ্চাই পৃথিবীতে জন্মাবে, সে যখন জানতে পারবে আমি নিজেই কিছু জানি না, তার কি আর সেই উৎসাহটা থাকবে? পড়াশোনা করার থাকবে না তো। তাই আগে নিজেদের জানতে হবে, তারপর বাচ্চাদেরকে শেখাতে হবে। বিজয়া বলে, একদম ঠিক বলেছো বৌমা, একদম ঠিক। এই সমস্ত কথা আমার মাথাতেই আসেনি, আজ তোমার জন্যই সব কিছু সম্ভব হচ্ছে। আর তখনই ঈশ্বর চলে এসে বলে, বিজয়া, আর কত ছোট করবে সবার সামনে আমাকে? আমি না তোমার বর, এই গ্রামের প্রধানমশাই, সব কিছু ভুলে গেলে? শেষ পর্যন্ত এখন বৌমার কথায় তাল মিলিয়ে তুমি এই সমস্ত করছো কেন বিজয়া? কিসের জন্য? আমার সম্মানের কথা তো একবারও ভাবলে না। এই যে তুমি এতদিন কাজ করেছো, আমি কি তোমাকে কোনোদিনও বাধা দিয়েছি? নাকি তুমি আমার কাজে বাধা দিয়েছো বা আমি তোমার কাজে বাধা দিয়েছি? তাহলে এসব কি হচ্ছে? তখনই বিজয়া বলে, তাহলে তুমি বা বৌমার পিছনে লেগেছো কেন? বৌমা যেই কাজগুলো করতে চাইছে সেটা তো কোনো খারাপ কাজ না, তাহলে ওকে সেই কাজ করতে দিচ্ছ না কেন প্রধানমশাই? তখন প্রধানমশাই বলে, করতে দিচ্ছি না অনেক কারণ আছে বিজয়া। শোনো, আজকে কোনোভাবে স্কুলে তুমি যাবে না পড়াতে, আর তোমরা দুজনা যদি যাও তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। কথাটা শোনার পরেই বিজয়ার তো খুবই খারাপ লাগে। সন্ধ্যা তখন বলে, কি হলো মাঠান? মাঠান বলে, দেখো বৌমা, নীলের বাবা হচ্ছে এই প্রধানমশাই, আমার স্বামী, তার যদি কিছু হয় সেটাকে আমি মেনে নিতে পারবো বলো? আমার পক্ষে না আজকে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সন্ধ্যা বলে, ঠিক আছে, আপনি বেরোবেন না তো? এই ঘরেই থাকবেন, এই ঘরে থেকে পড়াতে তো আর কোনো সমস্যা নেই, সেই ব্যবস্থা করব আমি। বিজয়া বলে, কি বলছো বৌমা, ঘরে থেকে পড়ানো যাবে নাকি তাই? সন্ধ্যা বলে, সব কিছু সম্ভব হবে, যদি মন থেকে কিছু করতে চান তাহলে কোনো দিন কিছুর জন্য আটকাবে না। এরপর নীল চলে এসেছে জানলা দিয়ে। তখন সন্ধ্যা বলে, এনেছেন? নীল বলে, আনবো না মানে? আপনি বলেছেন আর আনবো না সেটা হতে পারে?
সন্ধ্যা বলে দেখুন দেখুন পড়ে যান না জানো। এরপর নীল বলে না না পড়বো না, এই নিন মাইকটা। এরপর সন্ধ্যা মাইক হাতে পেয়ে যায়। আর তারপরেই সন্ধ্যা বলে এই দেখুন মাঠান, এটা হলো মাইক, আর এই মাইকে যখন আমি কথা বলবো সারা গ্রামে চোঙের মাধ্যমে সবাই সমস্ত কথা শুনতে পারবে। এরপরেই সন্ধ্যা বলে গায়েবালো, আজ আমরা পড়াশোনা শিখব, আজ আমাদের হাতে খড়ি হয়েছে, আর এখন নাইট স্কুল উদ্বোধন হচ্ছে, আর আমাদের দিদিমণি হচ্ছে স্বয়ং মাঠান। কথাটা শোনার পর নীল তো প্রচণ্ড খুশি হয়ে যায় আর বলে সত্যি বউটা কার, দেখতে হবে তো শেষ পর্যন্ত আমার বউ এত কিছু করছে, আমার যে কী আনন্দ হচ্ছে। এরপর ঈশ্বররা সবাই মিলে শান্তি করে চা খেতে বসেছিল, সবার চা খাওয়া পণ্ড করে দেয় সন্ধ্যা। এরপর পিসিমা বলে কি হলো, সন্ধ্যা তো ঘরে আটকা ছিল, বাইরে ওর কথা শোনা যাচ্ছে কি করে? নিশ্চয়ই আবার জানলা দিয়ে পালিয়েছে আগের মতো। ওই মেয়ের তো জানলা দিয়ে পালানোর অভ্যাস আছে, সেইটাই করেছে, এছাড়া আর কিচ্ছু না। ঈশ্বর তখন বলে এই মেয়েকে তো দেখছি ঘরে বন্ধ করেও রাখা যাবে না, কী যে করি না, এই মেয়েকে নিয়ে হয়েছে আমার এক জ্বালা, যত যাই করি না কেন তাতেও পোষাচ্ছে না। এরপর পিসিমা বলে কিছু কিছু কর ঈশ্বর, কিছু একটা কর, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এরপর এই পরবর্তী কথাটা বলবেন মাঠান। বিজয়ার হাতে মাইকটা তুলে দিয়েছে সন্ধ্যা আর বলে নিন মাঠান, এবারে আপনি কিছু বলুন। বিজয়া বলে বৌমা আমার না কেমন যেন নার্ভাস লাগছে, খুব চিন্তা হচ্ছে আর কি। সন্ধ্যা বলে দাঁড়ান দাঁড়ান, নিন এক গ্লাস জল খেয়ে নিন, মাথাটা ঠান্ডা করুন, তারপরেই বলতে শুরু করুন আমি যেমনটা বলছি। এরপর বিজয়া ভালো করে এক গ্লাস জল খেয়ে মাথাটা ঠান্ডা করে নেয় আর তারপর বলতে শুরু করেছে এবার তোমরা বলো কয়ে কচু আর ক্ষয়ে খাও, কচু খাও। আর এই সমস্ত কথা শুনে সবাই যে যার নিজের মতন কাজ করছিল আর মুখে মুখে বলতে থাকে। কেউ রুটি করছে মুখে বলছে, আর কেউ বাচ্চা ঘুম পাড়ালো সেটাই বলছে। তখনই যে বাচ্চা ঘুম পাড়াচ্ছে তার শাশুড়ি মা এসে বলে মুখপুরি এখন কি তুই বই নিয়ে বসবি? তখন সেই বলে কেন, আমি তো আমার কাজটা মন দিয়েই করছি, এর জন্য তো আর অন্য কিছু কোনো কিছু থেমে নেই, তাহলে অসুবিধাটা কি আছে? এরপর সে আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে যিনি রুটি করছিল তিনিও মুখে মুখে পড়তে থাকে। তার স্বামী এসে বলে চুপ করবি তুই, অনেক হয়ে গেছে, আমার কিন্তু ভালো লাগছে না। সেই বউটা বলে আমি তো আমার মতন মুখে বলছি, তোমার এত গায়ে লাগছে কেন, তোমার কাজ সব করা হয়ে গেছে, বেশি বক বক করো না তো। তখন আর সেও কিছু বলতে পারে না। ঈশ্বর বলে মন্টু, মন্টু এ রিন্টু, যাতে গ্রামের মানুষরা এই কণ্ঠস্বর শুনতে না পায় তার ব্যবস্থা কর, ঝটপট করে কর। তখন মন্টু আর রিন্টু বলে এক্ষুনি করছি দাদা। এরপর শৈল দরজার পাশে গিয়ে কান পেতে বুঝতে পারে আওয়াজটা ঘরের ভেতর থেকেই বেরোচ্ছে, আর সন্ধ্যা আর বৌদি মিলে এই কাজটা করছে। কিছু একটা করতে তো হবে। এরপর নীল বলে সত্যি আজ আমি এত খুশি হয়েছি কি আর বোঝাবো। এরপর নীল চলে গেছে সন্ধ্যার কাছে আর বলে কি হলো সন্ধ্যা, উঠুন, আজকে তো আপনাকে উঠতেই হবে, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবেন না? এরপর সন্ধ্যা উঠে যাওয়ায় নীল তখন বলে এই তো উঠে গেছে। সন্ধ্যা বলে দেখুন দেখুন সরে যা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর এই নিয়ে ওদের মধ্যে বেশ ঝামেলা চলতে থাকে।